জামাত ইসলামের অঙ্গ সংগঠন কিনা। জামাত ইসলামের অঙ্গ সংগঠন হতে গেলে তো জামাত ইসলামের কনস্টিটিউশনে লেখা থাকতে হবে, আর ছাত্র শিবিরের কনস্টিটিউশনে লেখা থাকতে হবে। এই দুইটা জায়গার কোনো জায়গায় লেখা নাই যে এটা একটা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন। কিন্তু অন্যদেরকে এটা লেখা দেখবেন যে এটা লেখা আছে যে অমুক আমার অঙ্গ সংগঠন। এবারে রাতের অন্ধকারে রাত 4টার সময় এরকম সিগনেচার হয়ে আমাদের কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ হয় না। আমাদের কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ হতে গেলে সদস্যদের ভোট লাগে। কেউ ইচ্ছা করবে আজকে আমার পদ সরাই দিবে, এটার কোনো সিস্টেম আমার সংগঠনে নাই। আমার সংগঠনে যারা ভোটিং পাওয়ার আছে তারা যদি আমার উপরে অনাস্থা জ্ঞাপন করে তখনই কেবল আমার পদ চলে যাবে। আমি আমার সংগঠনের জনশক্তির কাছে কমিটেড। এখানে আমরা আমাদের ইন্টারনাল একটা ডেমোক্রেসিক চর্চার মধ্য দিয়ে আমাদের লিডারশিপ বাছাই করি। আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিতে হবে, এই প্যানেল দেওয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির গিয়ে কোনো রাজনৈতিক দলের জন্য অপেক্ষা করে না যে লিস্ট পাঠাইছি যারে মনোনয়ন দেবে সে হবে। ওরকম সিস্টেম নাই। আমরা মিটিং এ বসছি, আমাদের মতামত এই, এরপরে আমরা আমি যে ঘোষণা দিয়ে আসছি এই হচ্ছে আমাদের প্যানেল, আপনারা এবার দেখেন। আমাদের নিজস্ব এরকম সক্রিয়তা এবং স্বাধীনতা আছে। অঙ্গ সংগঠন হলে এরকম স্বাধীনতা ভোগ করা যায় না। ইসলামী ছাত্র শিবির তার নিজস্ব চিন্তা, নিজস্ব কর্মসূচি, কর্মপদ্ধতি, এগুলো নিজস্ব পরিকল্পনার আলোকে করে। কারো দ্বারস্থ হয়ে বা কারো